নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের আলোচনার শিরোনাম, তুমি মন্দিরে, আমি বাহিরে। তুমি এখন ভগবানের কাছে, মন্দিরে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের অধিষ্ঠান। চারদিকে ধ্বনিত হচ্ছে হরিনাম, শঙ্খনাদ আর উলুধ্বনি। সবাই আনন্দে ভাসছে, আর আমি বাহিরে দাঁড়িয়ে খুঁজছি তোমায়। শুধু খুঁজছি, কিন্তু পাচ্ছি না। পেটে যেন একটা চাপা ব্যথা। না, এটা গ্যাসের নয়, শরীরেরও নয়, এটা মন থেকে আসা ব্যথা। ভগবান সামনে, তবু আমার ভেতরটা খা খা করছে। মনে হয় তুমি ভগবানকে খুঁজছো, আর আমি খুঁজছি তোমায়। দুজনেই খুঁজছি, কিন্তু কেউই পুরোটা পাচ্ছি না। হয়তো এই ব্যথাই ভক্তির শুরু, যেখানে বিচ্ছেদই ভগবানের সঙ্গে মিলনের পথ দেখায়। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, সন্দেহ দূর করার শক্তি। কখনো কখনো মনে হয় জীবনের প্রতিটি ধাপে আমরা সন্দেহ করি, নিজের ক্ষমতাকে, ভগবানের অস্তিত্বকে। সন্দেহ দূর করার একমাত্র শক্তি হলো জ্ঞান। যখন জ্ঞানের আলো জ্বলে ওঠে, তখন সব সংশয় আপনা আপনি কেটে যায়। আর এই জ্ঞান আসে গুরুর কাছ থেকে এবং শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে। শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানরূপ তরবারির দ্বারা হৃদয়ে অবস্থিত অজ্ঞানতা থেকে উৎপন্ন এই আত্মসংশয়কে ছেদন করো এবং যোগে প্রতিষ্ঠিত হয়ে উঠে দাঁড়াও। গীতার 4 অধ্যায় 42 নম্বর শ্লোক। তাই সংশয়কে ভয় না পেয়ে জ্ঞানের পথ ধরুন। জ্ঞানই হলো আপনার ভেতরের সেই শক্তি, যা সকল সন্দেহ দূর করে দেবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, তোমারও করুণা বিনা কেহই তো তোমারে পায় না। কখনো কখনো মনে হয় জীবনে কঠোর সাধনা করেও কেন ঈশ্বরকে অনুভব করা যায় না। আমরা ভাবি শুধু চেষ্টা বা পুজো দিয়েই তাকে পাওয়া সম্ভব, কিন্তু তার কাছে পৌঁছানোর জন্য প্রয়োজন তারই দয়া। তার করুণা হলো সেই অদৃশ্য শক্তি, যা সব বাধা দূর করে দেয়। তার দয়া ছাড়া আমরা হাজার চেষ্টা করেও এই মায়ার বাঁধন কাটতে পারি না। ঈশ্বর প্রাপ্তির মূল চাবিকাঠি হলো তার নিঃশর্ত কৃপা। শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, কেবল আমার প্রতি একান্ত ভক্তির দ্বারাই আমি এই রূপে দর্শন লাভ করার সুযোগ দিই। গীতার 11 অধ্যায় 54 নম্বর শ্লোক। ভাবার্থ অনুসারে, তাই নিজের ভক্তি নিয়ে অহংকার না করে সর্বদা তার করুণা প্রার্থনা করুন। তার কৃপাই আপনাকে তার কাছে পৌঁছাতে সাহায্য করবে। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, কলিযুগে ভক্তি কেন শ্রেষ্ঠতম পথ। শাস্ত্রে বলা হয়েছে, হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম। অর্থাৎ কলিযুগে ভগবানের নামই একমাত্র গতি, নাম ছাড়া আর কোনো উপায় নেই। বৃহন্নারদীয় পুরাণ অনুসারে কলিযুগে মন চঞ্চল এবং জীবন সংক্ষিপ্ত, তাই কঠোর তপস্যা করা অসম্ভব। কেবল ভগবানের পবিত্র নাম জপ এবং ভক্তির পথই সবচেয়ে সহজ ও কার্যকর। নাম জপ সব পাপ দূর করে এবং দ্রুত মোক্ষ এনে দেয়। এই সহজ পদ্ধতিই ভক্তিকে শ্রেষ্ঠতম পথে পরিণত করেছে। আপনি দিনে কতবার ভগবানের নাম জপ করেন, কমেন্টে জানান। ভিডিওটি লাইক দিয়ে এই জ্ঞান প্রচারে আমাদের সমর্থন করুন। জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, আমার গানের মালা আমি করব কারে দান। জীবন আমাদের হাতে এক বিশাল গানের মালা, যেখানে প্রতিটি ফুল মানে একটি মুহূর্ত, হাসি, কান্না, আনন্দ, অভিমান, সফলতা, ব্যর্থতা। আমরা প্রায়শই এই মালা ভুল হাতে তুলে দেই, ক্ষণিকের সুখের জন্য, অহংকারের জন্য বা অস্থায়ী আনন্দের কাছে। কিন্তু এই ভুল হাতে মালা গেলে ফুলগুলো হয়ে যায় করুণ অভিমান আর কাটার বেদন। এখানেই ওঠে প্রশ্ন, আমার এই গানের মালা আসলে কার উদ্দেশ্যে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে আমার নামে সমস্ত কাজ উৎসর্গ করে, আমি তার অন্তরে বাস করি। যদি আমরা প্রতিটি গান, প্রতিটি কাজ, প্রতিটি ভাবনা ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করি, তাহলেই জীবনমালা সত্যিকারের পূর্ণতা পায়। এবার ভাগবতের দিক থেকে চিন্তা করি। ভাগবত শিক্ষা দেয় যে আমাদের অন্তরের প্রেম, ভক্তি ও সাধনা কখনো নষ্ট হয় না।
ভাগবতের শ্লোকেও বলা হয়েছে, যে ভক্ত তার সমস্ত কাজকে ভগবানের নামে উৎসর্গ করে তাকে কখনো দুঃখ স্পর্শ করতে পারে না। অর্থাৎ আমাদের জীবনমালা সেই সমস্ত আনন্দ, দুঃখ, কাজ, গান যদি কেবল ভগবান শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ হয়, তাহলেই তা হয়ে ওঠে আধ্যাত্মিক দান, যা আমাদের মনকে শান্তি দেয়, আত্মাকে উজ্জীবিত করে এবং জীবনকে সত্যিকারের পূর্ণতা দেয়। সংসারের ঘাত প্রতিঘাতে জীবন যখন অভিশাপের মালা মনে হয়, তাহলেই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ এর ভার বহন করতে পারেন। তিনি সেই আধার লোকের অরুন্ধতী, যিনি আমাদের পথ দেখান। যে মায়ার বন্ধনে আমরা বাধা, শুধু তার শরণাগতি মুক্তি দিতে পারে। আমাদের সমস্ত প্রেম, সাধনা এবং গান যদি কেবল তার জন্য উৎসর্গ হয়, তাহলেই জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে অমরত্বের স্পন্দন। আপনি যদি জীবনের এই সমস্ত গভীর প্রশ্নের উত্তর খুঁজে পেতে চান, তাহলে প্রতিটি মুহূর্তকে ভগবান শ্রীকৃষ্ণের জন্য উৎসর্গ করুন। আপনার গানের মালা, আপনার জীবন সবই হোক পূর্ণ দানের সুরে ভরা। চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, আমি নই বাঁশরীর সুরেতে। শ্রীকৃষ্ণের বাঁশির সুর মনকে মুগ্ধ করে ঠিকই, কিন্তু ভগবান কেবল বাহ্যিক জাঁকজমক বা সঙ্গীতে বাধা থাকেন না। তিনি খোঁজেন সুর নয়, তিনি খোঁজেন আপনার হৃদয়ের শুদ্ধতম ভাব। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, পত্র, পুষ্প, ফল বা জল ভক্তি সহকারে অর্পণ করো। শ্রীমদ্ ভাগবত গীতার 9ম অধ্যায়ের 26 নং শ্লোকের মূল ভাব। তাই বাঁশির সুরে নয়, ভক্তির আন্তরিকতাই ভগবানের কাছে আসল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, প্রতিদিন ক্ষণিক মুহূর্ত ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করুন। প্রতিদিন আমরা এত ব্যস্ত থাকি যে নিজের অন্তরের দিকে তাকানোর সময়ই পাই না, কিন্তু মাত্র কয়েক মুহূর্ত ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ মনকে করে শান্ত ও স্থির। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যিনি আত্মার প্রতি একাগ্র, তার মন সর্বদা শান্ত থাকে। 6 অধ্যায় 5 নম্বর শ্লোক। যখন আমরা তার নাম নিই ও ধ্যান করি, তার লীলার কথা মনে করি, তখন জীবনের সব দুঃখ ও বিভ্রান্তি অদৃশ্য হয়ে যায়। প্রতিদিনের ক্ষুদ্র ধ্যানও আমাদের চেতনা পরিশুদ্ধ করে, ভেতরের শক্তি জাগায় এবং জীবনে আনন্দের প্রবাহ সৃষ্টি করে। চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার, কৃষ্ণ টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, আমাদের খাদ্য কিভাবে আমাদের মন এবং আধ্যাত্মিক জীবনকে প্রভাবিত করে। শ্রীমদ্ভগবদ্গীতার 7দশ অধ্যায়ের 8 থেকে 10 নম্বর শ্লোক অনুসারে, খাদ্যের 3টি গুণ আছে, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। সাত্ত্বিক আহার যেমন শরীরকে সুস্থ রাখে, তেমনি মনকে শান্ত, পবিত্র ও সুখী করে। খাদ্যই আমাদের মনের অবস্থা তৈরি করে, তাই শুদ্ধ সাত্ত্বিক আহার গ্রহণ করা জরুরি। আমাদের চ্যানেলে নিয়মিত আধ্যাত্মিক বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা প্রকাশিত হয়। প্রতিদিনের শর্ট ভিডিও এবং নিয়মিত রাত 8টার গভীর আলোচনা শুনতে চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হন। এই ভক্তিময় আলোক যাত্রায় সঙ্গে ছিলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, প্রতিদিন ক্ষণিক মুহূর্ত ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করুন। প্রতিদিন আমরা এত ব্যস্ত থাকি যে নিজের অন্তরের দিকে তাকানোর সময়ই পাই না, কিন্তু মাত্র কয়েক মুহূর্ত ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ মনকে করে শান্ত ও স্থির। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যিনি আত্মার প্রতি একাগ্র, তার মন সর্বদা শান্ত থাকে। 6 অধ্যায় 5 নম্বর শ্লোক। যখন আমরা তার নাম নিই ও ধ্যান করি, তার লীলার কথা মনে করি, তখন জীবনের সব দুঃখ ও বিভ্রান্তি অদৃশ্য হয়ে যায়। প্রতিদিনের ক্ষুদ্র ধ্যানও আমাদের চেতনা পরিশুদ্ধ করে, ভেতরের শক্তি জাগায় এবং জীবনে আনন্দের প্রবাহ সৃষ্টি করে। চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, কেন ভগবান আমাদের দুঃখ দেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, দুঃখালম অশাশ্বতম, অর্থাৎ এই জগৎ দুঃখের আলয় এবং অনিত্য।
শ্রীমদ্ভগবদ্গীতা অষ্টম অধ্যায় 15 নং শ্লোক অনুসারে ভগবান আমাদের দুঃখ দেন না, আমরা আমাদের কর্মফলের কারণেই দুঃখ ভোগ করি। এই জগৎ দুঃখের এবং ক্ষণস্থায়ী। ভগবান আমাদের দুঃখ দিয়ে জাগতিক মোহ থেকে মুক্ত হওয়ার ইঙ্গিত দেন, যাতে আমরা এই অনিত্য জগৎকে ত্যাগ করে তার দিকে মনোনিবেশ করি। দুঃখ হলো এক প্রকার সতর্কবার্তা, যা আমাদের ভক্তির পথে ফিরিয়ে আনে। বিশেষ আলোচনা শুনুন প্রতিদিন রাত 8টায়, আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। এখনকার আলোচনা, কর্মফল থেকে মুক্তি সম্ভব কি? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার কেবল কর্ম করার, কর্মফলে নয়। শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় 47 নং শ্লোক অনুসারে প্রতিটি কর্মেরই ফল আছে, আর সেই ফলই আমাদের বন্ধন তৈরি করে। যখন আমরা ফলের আশা না করে শুধুমাত্র কর্তব্য জ্ঞান করে ভগবানের প্রীতির জন্য কর্ম করি, তখনই আমরা কর্মের ফল থেকে মুক্ত হই। এই আসক্তিবিহীন কর্মই হল মুক্তি বা মোক্ষ লাভের একমাত্র পথ। বিশেষ আলোচনা শুনতে প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, কেন আমাদের ভালো ও খারাপ উভয়ই প্রয়োজন? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, সুখ দুঃখ সমভূতা লাভালাভৌ জয়া জয়ও, অর্থাৎ সুখ দুঃখ, লাভ ক্ষতি ও জয় পরাজয়কে সমান জ্ঞান করে। শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় 38 নং শ্লোকের মূল ভাব অনুসারে জীবনে ভালো ও খারাপ উভয়ই প্রয়োজন, কারণ এই দ্বৈততা ছাড়া আমরা সমত্ব বা মানসিক স্থিরতা অর্জন করতে পারি না। খারাপ পরিস্থিতি আমাদের শেখায়, আর ভালো পরিস্থিতি কৃতজ্ঞতা শেখায়। উভয়কেই সমানভাবে গ্রহণ করার মানসিকতাই আমাদের আধ্যাত্মিক পথে স্থিতধি করে তোলে। ভালো ও খারাপের এই দ্বন্দ্বে আপনি কিভাবে স্থিত থাকেন, তা কমেন্টে জানান। ভিডিওটি অন্যদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, কিভাবে ভগবানের প্রিয় ভক্ত হওয়া যায়? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, ন দেষ্টি ন কাঙ্ক্ষতি যো ন শোকয়তি ন প্রার্থয়তি, অর্থাৎ যে বিদ্বেষ করে না, আকাঙ্ক্ষা করে না, শোক করে না, প্রার্থনা করে না। শ্রীমদ্ভগবদ্গীতা দ্বাদশ অধ্যায় 17 নং শ্লোক অনুসারে আমরা ভাবি বড় বড় পূজা আর্চা করলেই বুঝি ভগবানের প্রিয় হওয়া যায়। কিন্তু গীতা বলছে, ভগবানের প্রিয় ভক্ত তিনিই, যিনি রাগ বিদ্বেষ, শোক বা মিথ্যা আকাঙ্ক্ষা থেকে মুক্ত। যিনি সমস্ত পরিস্থিতিতে স্থির এবং শান্ত থাকেন, তিনিই ভগবানের অত্যন্ত প্রিয় হন। আপনি কিভাবে আপনার রাগ নিয়ন্ত্রণ করেন, তা কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন। প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের ধর্মীয় আলোচনা শুনতে ভুলবেন না। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, সত্যিকারের সুখ কোথায় পাওয়া যায়? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, নহি কশ্চিৎ ক্ষণমপি জাত তিষ্ঠত্ব কর্মকৃত, অর্থাৎ যে সুখ ইন্দ্রিয় এবং মনের সঙ্গে যুক্ত, তা ক্ষণস্থায়ী এবং দুঃখের কারণ। শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চম অধ্যায় 22 নং শ্লোকের মূল ভাব অনুসারে আমরা মনে করি দামি জিনিস, পদমর্যাদা বা সম্পর্কের মধ্যে সুখ আছে, কিন্তু এই সুখগুলি স্থায়ী নয়। সত্যিকারের সুখ হল আত্মিক আনন্দ। যখন আমরা ইন্দ্রিয়জাত সুখের প্রতি আসক্তি ত্যাগ করে ভগবানের সঙ্গে যুক্ত হই, তখনই সেই অনন্ত ও স্থায়ী সুখ লাভ করি। প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে ধর্মীয় কোনো না কোনো বিষয়ে আলোচনা শুনতে ভুলবেন না, আর ভালোবাসা জানাতে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, আমার গানের মালা আমি করব কারে দান। জীবন আমাদের হাতে এক বিশাল গানের মালা, যেখানে প্রতিটি ফুল মানে একটি মুহূর্ত, হাসি, কান্না, আনন্দ, অভিমান, সফলতা, ব্যর্থতা। আমরা প্রায়শই এই মালা ভুল হাতে তুলে দেই, ক্ষণিকের সুখের জন্য, অহংকারের জন্য বা অস্থায়ী আনন্দের কাছে। কিন্তু এই ভুল হাতে মালা গেলে
ফুলগুলো হয়ে যায় করুণ অভিমান আর কাটার বেদন। এখানেই ওঠে প্রশ্ন, আমার এই গানের মালা আসলে কার উদ্দেশ্যে? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে আমার নামে সমস্ত কাজ উৎসর্গ করে, আমি তার অন্তরে বাস করি। যদি আমরা প্রতিটি গান, প্রতিটি কাজ, প্রতিটি ভাবনা ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করি, তাহলেই জীবনমালা সত্যিকারের পূর্ণতা পায়। এবার ভাগবতের দিক থেকে চিন্তা করি। ভাগবত শিক্ষা দেয় যে আমাদের অন্তরের প্রেম, ভক্তি ও সাধনা কখনো নষ্ট হয় না। ভাগবতের শ্লোকেও বলা হয়েছে, যে ভক্ত তার সমস্ত কাজকে ভগবানের নামে উৎসর্গ করে, তাকে কখনো দুঃখ স্পর্শ করতে পারে না। অর্থাৎ আমাদের জীবনমালা সেই সমস্ত আনন্দ, দুঃখ, কাজ, গান যদি কেবল ভগবান শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ হয়, তাহলেই তা হয়ে ওঠে আধ্যাত্মিক দান, যা আমাদের মনকে শান্তি দেয়, আত্মাকে উজ্জীবিত করে এবং জীবনকে সত্যিকারের পূর্ণতা দেয়। সংসারের ঘাত প্রতিঘাতে জীবন যখন অভিশাপের মালা মনে হয়, তাহলেই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ এর ভার বহন করতে পারেন। তিনি সেই আধার লোকের অরুন্ধতী, যিনি আমাদের পথ দেখান। যে মায়ার বন্ধনে আমরা বাধা, শুধু তার শরণাগতি মুক্তি দিতে পারে। আমাদের সমস্ত প্রেম, সাধনা এবং গান যদি কেবল তার জন্য উৎসর্গ হয়, তাহলেই জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে অমরত্বের স্পন্দন। আপনি যদি জীবনের এই সমস্ত গভীর প্রশ্নের উত্তর খুঁজে পেতে চান, তাহলে প্রতিটি মুহূর্তকে ভগবান শ্রীকৃষ্ণের জন্য উৎসর্গ করুন। আপনার গানের মালা, আপনার জীবন সবই হোক পূর্ণ দানের সুরে ভরা। চ্যানেলটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, অহংকার কিভাবে আধ্যাত্মিক পথের বাধা সৃষ্টি করে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, অহংকার বিমূঢ়াত্মা কর্তাহং ইতি মন্যতে, অর্থাৎ অহংকার দ্বারা বিমূঢ় ব্যক্তি নিজেকেই কর্তা বলে মনে করে। শ্রীমদ্ভগবদ্গীতা 3য় অধ্যায় 27 নং শ্লোক অনুসারে, অহংকার হলো আমাদের সবচেয়ে বড় বাধা। যখন কেউ নিজেকে কর্তা বা সবকিছুর নিয়ন্তা মনে করে, তখন সে ভুলে যায় যে প্রকৃত কর্তা হলেন ভগবান। এই অহংকারই তাকে ভগবানের কাছে আত্মসমর্পণ করতে দেয় না। যতক্ষণ না এই অহং দূর হয়, ততক্ষণ ভক্তি বা জ্ঞান কোনোটাই হৃদয় প্রবেশ করতে পারে না। অহংকার মুক্ত হওয়ার জন্য আপনি কি করেন, কমেন্টে লিখে আপনার উপলব্ধি ভাগ করে নিন। প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের ধর্মীয় আলোচনা শুনুন। জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে নিবেদক শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, কৃষ্ণ টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভাবনা, আজকাল যোগকে কেবল শরীরচর্চা মনে করা হয়, কিন্তু এর আসল উদ্দেশ্য কি? যোগ মানে যুক্ত হওয়া। শ্রীমদ্ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ের 47 নম্বর শ্লোক অনুসারে, যোগিনাম অপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা, সমস্ত যোগীর মধ্যে তিনি শ্রেষ্ঠ, যিনি সব সময় হৃদয়ে আমাকে ধারণ করেন। যোগের আসল উদ্দেশ্য হল পরমেশ্বরের সঙ্গে যুক্ত হওয়া। আমাদের চ্যানেলে নিয়মিত আধ্যাত্মিক বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা প্রকাশিত হয়। সারাদিন শর্ট ভিডিও এবং প্রতিদিন রাত 8টায় বিশেষ আলোচনা শুনতে চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হন। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, হৃদয় নিষ্ঠুর রে বন্ধু। আমরা জীবনে বাইরের শত্রুকে খুঁজি, কিন্তু আসল শত্রু লুকিয়ে আছে ভেতরে। আমাদের এই হৃদয় বামনী অনেক সময় সবচেয়ে নিষ্ঠুর বন্ধুর মতো আচরণ করে। কামনা, লোভ আর অহংকারের বশে মন আমাদের কেবল ভুল পথে চালিত করে। যখন মন নিয়ন্ত্রিত নয়, তখন সে আমাদের সবচেয়ে বড় শত্রু। আর যখন মনকে বশে আনা যায়, তখন সে মোক্ষ লাভের বন্ধু। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, মানুষ তার নিজের চেষ্টায় নিজেকে উদ্ধার করবে, নিজের অবনতি ঘটাবে না। কারণ মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। গীতা 6:5। তাই মনকে তার নিষ্ঠুরতা থেকে ফিরিয়ে আনুন। নিজেকে উদ্ধার করার দায়িত্ব আপনারই। মনকে বন্ধুতে পরিণত করুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, মৃত্যু কি সবকিছুর শেষ? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, অর্থাৎ আত্মা কখনো জন্মগ্রহণও করে না বা মৃত্যুবরণও করে না। শ্রীমদ্ভগবদ্গীতা
দ্বিতীয় অধ্যায় 20 নং শ্লোক অনুসারে আমরা শরীরকে জীবনের কেন্দ্র মনে করি বলে মৃত্যু ভয়ে ভীত হই, কিন্তু গীতার শিক্ষা হল মৃত্যু কেবল দেহের পরিবর্তন মাত্র, আত্মার নয়। আত্মা হল অবিনশ্বর, যা পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করার মতোই এক দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করে। তাই মৃত্যু কখনোই আমাদের চেতনার বা যাত্রার শেষ নয়। আত্মার এই অবিনশ্বরতা নিয়ে আপনার অনুভূতি কেমন তা কমেন্টে জানাতে ভুলবেন না। প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের ধর্মীয় আলোচনা শুনতে ভুলবেন না। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, সবচেয়ে বড় পাপ কি? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, অসংসং মহাবাহ মন দুর্নিগ্রহম চলম, অর্থাৎ মনকে নিয়ন্ত্রণ না করা। শ্রীমদ্ভগবদ্গীতা 6ষ্ঠ অধ্যায় 34 নং শ্লোকের মূল ভাব অনুসারে শাস্ত্রমতে সবচেয়ে বড় পাপ হল ভগবানকে ভুলে যাওয়া এবং নিজের মনকে নিয়ন্ত্রণ না করা। যে ব্যক্তি মনকে আনকন্ট্রোল রাখে সেই মনই কামনা, ক্রোধ ও লোভের জন্ম দেয় এবং ব্যক্তিকে পাপকর্মে ঠেলে দেয়। আর সবচেয়ে বড় ভুল হল ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক ভুলে গিয়ে নিজেদেরকে এই নশ্বর দেহের মালিক মনে করা। আপনার মতে সবচেয়ে বড় পাপ থেকে মুক্তির উপায় কি? কমেন্টে লিখুন। ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে নিবেদক শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, ভক্তি কেন সবচেয়ে সহজ পথ? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, পত্রং পুষ্পং ফলং তয়ং জমি ভক্তা প্রযচ্ছতি, অর্থাৎ যিনি প্রেম ও ভক্তির সঙ্গে আমাকে পত্র, পুষ্প, ফল বা জল অর্পণ করেন। শ্রীমদ্ভগবদ্গীতা 9ম অধ্যায় 26 নং শ্লোক অনুসারে ভক্তিকে সহজ বলা হয় কারণ এর জন্য কোনো কঠিন আচার বা বিশাল সম্পদের প্রয়োজন হয় না। কেবল প্রেম ও ভক্তি সহকারে একটি পাতা বা এক ফোঁটা জল দিলেও ভগবান তা গ্রহণ করেন। এটি ধনী দরিদ্র, জ্ঞানী মূর্খ সকলের জন্যই সমানভাবে উন্মুক্ত। এই প্রেমী ভক্তিকে শ্রেষ্ঠ ও সহজ করে তুলেছে। ভক্তির পথে আপনার প্রিয় জিনিস কি তা আমাদের জানাতে পারেন। প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের আলোচনা শুনতে আপনাদের অনুরোধ রইল। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, কিভাবে আমরা আমাদের মন ও ইন্দ্রিয় শুদ্ধ করব? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যোগিন কর্ম কুর্বন্তি সঙ্গম ত্যাগটা আত্মশুদ্ধ হয়, অর্থাৎ যোগীরা আসক্তি ত্যাগ করে কেবল আত্মশুদ্ধির জন্য কর্ম করেন। শ্রীমদ্ভগবদ্গীতা 5ম অধ্যায় 11 নং শ্লোক অনুসারে মন ও ইন্দ্রিয় শুদ্ধ করার শ্রেষ্ঠ উপায় হল আসক্তি ত্যাগ করে ভগবানের সেবার জন্য কর্ম করা। মনকে জাগতিক ভোগ থেকে সরিয়ে ভগবানের রূপ, নাম ও গুণের চিন্তায় নিয়োজিত করা। নাম জপ, কীর্তন এবং শাস্ত্র পাঠের মাধ্যমে মনকে বারবার ভগবানের দিকে ফিরিয়ে আনাই হল শুদ্ধিকরণের একমাত্র পথ। মনকে শুদ্ধ করতে নাম জপের গুরুত্ব কেমন? কমেন্টে লিখুন। প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের আধ্যাত্মিক আলোচনায় যুক্ত থাকুন। জ্ঞানের এই পথে আপনাদের সঙ্গে শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ। নমস্কার, আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, কিভাবে ভগবানের প্রিয় ভক্ত হওয়া যায়? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, ন দেষ্টি ন কাঙ্ক্ষতি যো ন শোকয়তি ন প্রার্থয়তি, অর্থাৎ যে বিদ্বেষ করে না, আকাঙ্ক্ষা করে না, শোক করে না, প্রার্থনা করে না। শ্রীমদ্ভগবদ্গীতা 12ম অধ্যায় 17 নং শ্লোক অনুসারে আমরা ভাবি বড় বড় পূজা আর্চা করলেই বুঝি ভগবানের প্রিয় হওয়া যায়, কিন্তু গীতা বলছে ভগবানের প্রিয় ভক্ত তিনিই যিনি রাগ, বিদ্বেষ, শোক বা মিথ্যা আকাঙ্ক্ষা থেকে মুক্ত। যিনি সমস্ত পরিস্থিতিতে স্থির এবং শান্ত থাকেন, তিনিই ভগবানের অত্যন্ত প্রিয় হন। আপনি কিভাবে আপনার রাগ নিয়ন্ত্রণ করেন তা কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন। প্রতিদিন রাত 8টায় কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের ধর্মীয় আলোচনা শুনতে ভুলবেন না। হরে কৃষ্ণ।